হবি কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনাদের মাঝে আজকে আমি এসেছি আরেকটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন রেজালা রাঁধতে হয় খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পান। এখানে আমি প্রথমে রান্নার জন্য 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। আমি এই মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আরও দিব আমি এখানে 2 চা চামচ পরিমাণ দই, লবণটা পরিমাণ মতো, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস। এটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। রান্নার জন্য প্রথমে আমি কড়াইটিকে গরম করে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেলটা একেবারে দিয়ে দেব। তেলটা সামান্য পরিমাণ গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে কিছু পরিমাণ মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, 3-4টা সাদা এলাচ আর কয়েকটা লবঙ্গ। 30 মিনিট রেখে দেওয়া ম্যারিনেট করা মাংসটা আমি এখন এর মধ্যে ছেড়ে দেবো। এখন আমি মাংসটাকে সুন্দর করে নেড়ে কষাতে থাকবো কিছুক্ষণ। 10 থেকে 15 মিনিট কষানোর পরে আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিব সামান্য পরিমাণ। এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই নিজের চাহিদা মতো ঝালটা ব্যবহার করবেন। এখানে এভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কষাতে থাকবো। এখন আমি এখানে সামান্য পরিমাণ নর্মাল জল দিয়ে দিলাম। এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেল। এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা অনেকটা রান্না হয়ে এসেছে। আমি এখন এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। সয়া সসটা আসলে রান্নার ফ্লেভারটাকে বাড়ানোর জন্যই দেওয়া হয়ে থাকে। 4টি কাঁচামরিচ আমি ভেঙে দিলাম। কাঁচামরিচে আলাদা একটা স্বাদ এবং ফ্লেভার দুটাই আছে এই জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট কষাতে থাকবো। কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেন রেজালাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে বাটিতে তুলে ফেলবো পরিবেশন করার জন্য। আপনাদের যাদের আমার রেসিপিটা ভালো লাগে থাকে তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কিন্তু।
আজকে এখানেই, আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন।